তারাপুরে ৪১টি পুজো কমিটিকে আর্থিক সহায়তা কথা রাখলেন সমাজসেবী সুনীল চৌধুরী। কথা দিয়ে কথা রাখলেন ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী মহাশয়। কয়েক সপ্তাহ আগে ফারাক্কা বিধানসভার বিভিন্ন দুর্গাপুজো কমিটিকে নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে তিনি আশ্বাস দিয়েছিলেন যে পুজোর সময় প্রতিটি কমিটির পাশে থাকবেন এবং আর্থিক সহযোগিতা করবেন। শনিবার সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ পেল। ফারাক্কার তারাপুর এলাকায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মোট ৪১টি পুজো কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করেন সুনীল বাবু। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পুজো কমিটির সদস্যরা জানান, সমাজসেবী হিসেবে সুনীল চৌধুরী শুধু প্রতিশ্রুতি দেন না, তা পালনও করেন। তার এই উদ্যোগে স্থানীয় পুজো কমিটিগুলোর মধ্যে আনন্দ ও কৃতজ্ঞতার পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষের মধ্যে জনজীবনের সুখ দুঃখের সাথী হিসেবে তিনি সবসময় পাশে থেকেছেন এবং দুর্গাপুজোর মতো বড় সামাজিক উৎসবে তার এই সহযোগিতা সাধারণ মানুষের কাছে এক বিরল দৃষ্টান্ত। আজকে শ্রীকৃষ্ণ মন্দিরে বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী মহাশয়ের উদ্যোগে যে ফারাক্কা থানার অধীনে যেসব পুজো কমিটি আছে উনি আর্থিক সাহায্য প্রদান করার জন্য ডেকেছিলেন এবং যথাসাধ্য পুজো কমিটিগুলোকে আর্থিক সাহায্য দান করেছেন এবং আগামী দিনে মায়ের কাছে প্রার্থনা করি উনি যেন এইভাবে সমাজের সেবা করতে পারেন এবং আগামী দিনে মানুষের পাশে দাঁড়াতে পারেন, দুস্থ অসহায় মানুষদের পাশে এই আশা রাখছি। এই উদ্যোগটা অ্যাকচুয়ালি সমাজের পক্ষে ভালো। ধরেন অনেক পুজো কমিটি ধরেন গরিব আর্থিক দিক থেকে ৫০-৬০টা পরিবার নিয়ে পুজো করছে, অনেক পুজোতে খরচ। এইভাবে সমাজসেবীরা যদি এগিয়ে আসে, মানুষের পাশে দাঁড়ায়, এই কটা দিন মানুষকে আনন্দ দেওয়ার জন্য খুব বেটার একটা দিক। কোন পূজা কমিটি আপনার? আমি ভবানীপুর দক্ষিণপাড়া দুর্গা পূজা কমিটির সম্পাদক। কী নাম? নিত্যলাল ঘোষ। এসছিলাম ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী মহাশয়, ওনার উদ্যোগে সমস্ত এলাকার পুজো কমিটিগুলোকে আর্থিকভাবে সাহায্য করবেন বলে ডেকেছিলেন এবং তার তার ডাকে সাড়া দিয়ে আমরা এসেছি। দাদাটা কেমন? খুব ভালো উদ্যোগ, মহান উদ্যোগ। সমস্ত পুজো কমিটিগুলোকে আর্থিক দিক দিয়ে কিছুটা সহযোগিতা করলে পুজো কমিটি সচ্ছলভাবে পুজোটা উদযাপন করতে পারবেন ভালোভাবে। বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা, পুজোতে সহযোগিতা দাদা করলেন, মানে অত্যন্ত দাদাকে ধন্যবাদ। খুব ভালো লাগলো এবং আগামী দিনে আরও সুন্দরভাবে তিনি এগিয়ে যান এবং সকল পুজো কমিটিকে এইভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিন, এটা আমাদের আশা আর কি। কোন জায়গা দিল এটা? এটা আঁকুড়া শ্রীকৃষ্ণ মন্দির বা দুর্গা মন্দিরের প্রাঙ্গণ। কী নাম আপনার? আমার নাম দয়াল সরকার। কোন পূজা কমিটি? আমার শিবনগর বাঙালিপাড়া দুর্গা পূজা কমিটি। নমস্কার। আজ মহাপঞ্চমী, সেই মহাপঞ্চমীর শুভ সন্ধ্যায় আজকের যে কর্মসূচি ফারাক্কা বিধানসভার যে পুজো কমিটিগুলো রয়েছে তাদেরকে ডেকেছিলাম। এখানে সেই ২১ তারিখ মহালয়ার দিন আমাদের ফারাক্কা বিধানসভার বিশিষ্ট সমাজসেবী এবং দানবীর সুনীল চৌধুরী মহাশয় কথা দিয়েছিলেন এবং বলেছিলেন প্রতিটা পুজো মণ্ডপকেই ১০,০০০ টাকা করে দান করব এবং শুধু ১০,০০০ই নয়, কিছু শাড়ি, বস্ত্র বিতরণ এবং আরও যেসব পুজো কমিটি আছে সেখানে আরও যারা প্রতিমার দাম বা প্যান্ডেলের দাম এগুলো কথা দিয়েছিলেন। আজকে সেই মতো করে সেই কর্মসূচি সম্পূর্ণ হলো। এই উদ্যোগ কেমন লাগছে আপনাদের? আমাদের ভালো লাগছে উদ্যোগ। আগামী দিনে এরকম মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষ চাইছে দাদা সেই ফারাক্কা বিধানসভার মুখ যদি হন তাহলে আমাদের খুব ভালো লাগবে। ওনাদের যে উদ্যোগ, এই উদ্যোগটা তো পুজো কমিটিই নিয়েছে, দাদার নেতৃত্বে হলেও পুজো কমিটির উদ্যোগ, সেই উদ্যোগে দাদা সাড়া দিয়েছেন এবং এসেছেন। দাদাকেও ভালো লাগছে, আমরাকেও ভালো লাগছে।
পুজো কমিটির সাড়া কীরকম পেলেন? পুজো কমিটির সারা অত্যন্ত ভালো। ওনাদের বক্তব্য যে ফারাক্কা বিধানসভায় দাদাকে চায়, এবার দাদা নেতৃত্ব দিক, ফারাক্কায় নতুন কিছু হোক, এটাই সেই পূজা কমিটির বক্তব্য। আপনার পরিচয়? আমি সুমন্ত কুমার দাস, আমি সুনীল চৌধুরী ফ্যান ক্লাবের সদস্য। ফারাক্কা বিধানসভার সব পূজা মণ্ডপের কমিটিদের নিয়ে সভাপতি, সম্পাদক সবাইকে নিয়ে একটা এখানে মিটিং ছিল। এই মিটিংয়ের মধ্যে দিয়ে এর আগে মহালয়ার দিন আমরা মিটিং করেছিলাম, আজকে এটা দ্বিতীয় দিন মিটিং হচ্ছে এবং কিছু আর্থিক সাহায্য সেদিন ঘোষণা করেছিলাম, সেটা আজকে প্রদান করা হলো। এই যে পূজা কমিটির পাশে থেকে এটা কীভাবে উদ্যোগটা নিলেন, কেনই বা নিলেন? এখানে সামাজিকভাবে সব পিছিয়ে আছে, পিছিয়ে পড়া এলাকা। সব ধরুন টাউন বাজারের দিকে সব নেতারা বা সবাই গিয়ে হাজির হয়, কিন্তু গ্রাম বাংলায় কেউ যায় না। এই গ্রাম বাংলাকে একটু উজ্জীবিত করার জন্য এবং পাশে থাকার জন্য আমরা চেষ্টা করছি। আগামী দিন কি এদের পাশে থাকবেন? হ্যাঁ, আগামী এখন আছি, ভবিষ্যতেও থাকবো, সবসময় আছি।